নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। তো গতকাল আপনার মাছ মুখে গেছে, সন্ধ্যার দিকে লাবণী দাদা এরা চলে গেছে। আছে নিপা, আছে নিপার হাজব্যান্ড আর শক্তি মানে নিপার ছেলে। ওরাও দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, আজকে থাকবে না বাড়িতে, শুধু আমি আর বাবা সেই আগের মতোই দুজনেই থাকবো। তো সবাই যখন আছে, বাবাও মোটামুটি মানসিক দিক থেকে সুখী আছে, আজকেও তার হাসি খুশি দেখা যাচ্ছে। নিপারা চলে গেলে একটু মনে হয় কষ্ট পাবে কয়েকদিন, কারণ নিপাকে বাবা একটু এক্সট্রাভাবে ভালোবাসে, শ্যামলকেও সবাইকে ভালোবাসে, কিন্তু শ্যামলের বেশি চঞ্চল, তো একটু কথাবার্তা বেশি বলে বাবা একটু আনন্দ পায় তার কথাবার্তা শুনে আর কি। যাই হোক, আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে, মন মানসিকতা তেমন ভালো না। আজকে যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তারপর আমাদের পাশে থাকেন। এই জায়গায় দুটো থাইলে লাউ গাছ বুনবো, এখন বোনার সময় হয়ে গেছে। শুধু বুনলেই তো হবে না, এর মধ্যে কিছু দিতে হয়। এখানে গোবর সার দিচ্ছি, এর আগেও দিছিলাম, তো আজকে আবার দিলাম গোবর সার আর কিছু সবুজ সার দেবো, মানে কচুরি পানা। এগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখবো, 1 সপ্তাহ পরে বুনবো, তাহলে দেখা যাবে লাউয়ের ফলনটা ভালো হবে। তো 2 জায়গায় কেটে রাখছি মাটি, গোবর সারও দেওয়া হয়েছে। এখন কচুরি পানা দিয়ে দেবো কিছু। কচুরি পানা যাতে তাড়াতাড়ি পছন্দ হয়, তার জন্য কিছু ইউরিয়া সার দিব। ইউরিয়া সারটা দিলে তাড়াতাড়ি পছন্দ হবে। এখন এটা মাটি দিয়ে ঢেকে দিব। মাটি দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি পছন্দ হবে, আর সপ্তাহখানের মধ্যে লাউর বীজ লাগিয়ে দিব। এইভাবে ভালো করে ঢেকে দিয়ে রাখতে হবে। মাটি কটা উঠিয়ে দেবো উপরে, ওটা তো এভাবে দেবো। 2টা থালি মাটি সুন্দর করে ঢেকে দিয়ে রাখবো, ঠিক 1 সপ্তাহ পরে লাউয়ের বীজগুলো দেবো। শক্ত না আজকে তালের বড়া হবে, তালের বড়া। শ্যামল তাল নিয়ে আসছে, বড়া করবে, বড়া খাবো আজকে। তাল খাইতে তো মজা, কিন্তু ঘষাটা এলো, বসাটা খুব কষ্ট। বসাটা যে পারে তার লেগে আবার খুব সহজ। নিপা আবার শর্টকাটে পারে, নিপা আবার তাড়াতাড়ি করে ফেলে। তাল বসাটা খুব তাড়াতাড়ি। চাষের কি মাছ দেওয়া শেষ? হয় যে কটা পুঁটি মাছ ছিল, আর পুঁটি মাছ আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে হবে বাঁশকালের ডাল, আর পুঁটি মাছ দেয় চচ্চড়ি না? কাঠপাট হয়ে গেছাল, এই আবার কাঠপাট পুঁটি মাছ ছিল। এগুলো হচ্ছে সেই জালের মাছ, ছোট মাছগুলো, তাই না? হয় যে পুঁটি মাছ, আর এই যে 2-4টা জিওল পড়ছে, এনে জালের মাছ, বাজানে জাল জালে আসো তারকে যেরকম মারণ যায়, এটাকে তো সেরকম মাছ না, আর মাছ পানি গেল বা
কত জল দিছ নানি? হ্যাঁ কচু কাটা সেদ্ধ ওই বই সিদ্ধার জ্বালিয়ে দিচ্ছি। গোটা সময় হলো না মাসুলের ডাল। না উঠতেছে এই যে এক মুঠ লয়ে এক মুঠ কুটু রুই মাছের মাথা ভাজি করা হয়ে গেছে। হ্যাঁ গুঁড়া মাছ ভাজি করতেছে। এখন পুঁটি মাছ সরিষার তেল দিয়ে এগুলো কালো কালো দেখা যায়। সরিষার তেলে ওই যে ইউজ সহকারে মানে খাইটা যে কোনো মুহূর্তে চলে দিতে যে কোনো এটা খুলতে পারবেন বাঁকা না শ্যামলের তাল চড়ানো শেষ, এখন হলে ঘষা বের করতে হবে, এটা ঢেকে রাখি। ও তো কিছু চিনে না, আপনি কি তোমার বলার কিছু শিখাও আগুন গাছ ফিরে দেখি একটা রসুন দেওয়া আছে, ধনিয়া পাতা দেওয়া আছে, হয়েছে গেছে আর কি, জিরা পাতা দেওয়া আছে না, না দিলে কি গ্রানটা উঠবো ভালো সরষের গ্রান উঠে গেছে পাতাতেই। তাহলে না দিলে মাছ ধরে আসতে ভালোই করছে। তোরা শিখলা আর বেশি খাবার ওদিকে ঝিল আছে না, যেমন সেমি সুন্দর হয়েছে সরসরি। ভালো আছে। ডাল সম্বার দিতেছে, ডাল সম্বার হইলে রান্না শেষ না। মানে এটা খালি একটু খোলা দেখে ওটা শেষ, রান্না শেষ। তোমার জামাই তো আবার খিদে লেগে গেছে। আস্তে দাদু একসাথে বসলে ভালো হয়তো। না মাই খাওয়া দেবো, হ্যাঁ তামাকে খাওয়াই দেবো। আপনি একা একা খাইবেন? তুমি তো বড় ভাই, তুমি একা খাবে না,
আমি খাইতে পারি না। আজকে রান্না করছে মাছ ভাজি, বেগুন ভাজি, তারপরে ছোট মাছ দিয়ে চচ্চড়ি একটা, আর মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মাসকালের ডাল। ওই কাটা মারবেন একটা কিছু দিলেন না রে। বাটে রেখে দাও। এই যে দাদা শ্যামল চৌধুরী কেমন আছে? ভালো হয়েছে, পোশাকের জন্য আরো ভালো লাগে। চলে রান্না। চল, ভালোই দাদু, শ্বশুর ভালোই লাগে। দাদু হ্যাঁ, কি কেমন আছে? খুব ভালো। গিনি রান্না খারাপ তো তো খারাপ। খারাপ বলতে পারে না। বড় গিনি রান্না করছে না। খুব ভালো। নিপা সরাসরি খুব টেস্ট হয়েছে। ভালো হয়েছে। ডালের কথা তো বললাম না। ঠান্ডা একটু গ্রাম কম হয়েছে। না না, সেরকম কম আছে। ঠিক আছে, তবে লাস্ট দেখাবো যাক, আমার রান্না যে ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো। কি বাবুকে রাত দিয়ে খেতে নয় কিন্তু সে আমার খাওয়া না যায়। ডাল দাও মানে। শ্যামলটা ভাত দেন চাষি। আন্না 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 বোঝে না রে বাপ নুমু না, ভাত দেবেন আগে। বাদ দিছি তো এক জায়গায় দুই ভাগ পেলে কেমন হয়? না নিছি তো না নয় তো, আমি দিছে। আমি নিজে বুঝে নিলাম। আর দিছে এই যে দিদা দাদুর এই ডাল খেলে সমস্যা হয় না? না, একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা করে ডালে, মাছ খেলায় ডালে। দাদু আছে না আমি যাচ্ছি হ্যাঁ, আমি ডাবল এই আজকে খাইতেছেন আর কোনো সময় ডাল খাইন না, এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে। রাতে না মাছ খেলায় ডাল না, একাদা বিষ কিনা খাই লাভ নেই তো। খায় না একাদা বিষ কিনা খাই লাভ নাই, এটা আপনার লেগে বিষ। দাদু তো এটা পছন্দ। বাদান বাপকে না না, ভাত নিচ্ছি আমি। দাদু এটা হ্যাঁ দাদু, আমার যাবার সময় হয়ে গেছে এখন। তো তুমি আজকে থাকবা? কই যাবো, যে পরেতে যাবো। কয়টা বাজে? এখন বাজে 5টা। তাহলে তো আমগুলোকে দেখা হইল না। তুমি থাকো আজকে? বাবা আজকে থাকবা? না কালকে মাছ ধরতাম। বেশি বুঝি থাকো, তোমার মা যাক বাবা যাক, তুমি আমার সাথে থেকে যাও। কোন থেকে যাবো? ঠিক আছে, থাকবা তো? তাহলে আমি ঘুরে আসি গা। আচ্ছা তুমি থাকলে ভালো হইবে তোমার দাদু তুমি খালি মাছ ধরো আর আমি খুলে দেবো, খুলে বসে থেকে খুলে আদা করে দেবো। আচ্ছা ঠিক আছে? ভালো একটা কাজ হয়েছে। বাবা তাহলে আজকে আমরা যাবো তুমি মুখটা দিয়া কই ওই যে বাসা কত লোক থাকবে? বক্তরা গুলি পার করে দেবেন না। তো তুমি তো পারো না, হ্যাঁ তাহলে টেনশন কি? তো বেরোইছি আমি বাড়ি থেকে কদিন ধরেই, তো বাড়ির তো দেখছেন কি অবস্থা। অনুষ্ঠান গেল, তার আগে আবার নিম্নচাপ, ঠিক মতো পড়াতে পারি নাই।
এখন আবার ওয়েদার মোটামুটি ভালোই দেখা যায়, এখন রেগুলার হতে হবে। তো যাচ্ছি ছাত্রের বাড়ির দিকে। এই রাস্তায় গেলে একটু সুবিধা হয়, রাস্তার মধ্যে একটু জঙ্গল টঙ্গল, কিন্তু এমনি শুকিয়ে গেছে, জল নাই রাস্তার দুই ধারে। আমন ধান, এটাকে বলে আইল, আইল বলে, আমরা আইল বলি রাস্তার, এই আর কি। দুই ক্ষেত্রে মাঝখান দিয়েছি কোন যে রাস্তাটাকে আইল বলি। তো নিপারা ঠিক করছে, আর আবার চিন্তা ভাবনা করছে তালগুলো বড়া বানিয়ে বাবাকে খাওয়াবে, তাল রান্না ঘষবে। তো এই সমস্ত কাজ করতে করতে দেখা গেছে সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য বললাম যে আজকে যত না যাই, আজকে থেকে যাক, কালকে সকালবেলা গেলে চলবে। তো হয়তো তাই করবে আর কি, আজকে ওরা থাকবে, থাকাতে ভালোই হবে, আমাদের বাবারা একটু খুশি হবে আর কি, কারণ বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে ওরা গেলে। তো আমিও কাছাকাছি চলে আসছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।